এই নিন আপনার চা। চাটা ধরেন। এক্সকিউজ মি। হ্যালো, চাটা ধরেন। ও হাতটা পড়ে গেল তো। চার চেয়ে বেশি সুন্দর। কি হ্যাঁ দাঁড়া তো ভাবিকে ডাক দেখি। মো মো বসো। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড বহুদিন বিদেশে ছিল, বিশ্বাস করো কতটা পাগল, এতটা দিন বিদেশে থাকলো, বিদেশ থেকে এসে এট ফার্স্ট আমার সাথে দেখা করতে আসছে, কতটা পাগল। আসুন তোর ভাবি, বুঝছিস? ভাবি ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি আসলে কেমন আছেন? অনেক ভালো আছে। আমার বন্ধু তো একটু বেশি বলে। দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলাম, বিদেশে ছিলাম, মানে ছোটোর থেকে বড় হয়েছে আমরা একসাথে। অনেক অনেক ও আমারে ভালোবাসে, যে কারণে আপনার কাছে একটু বেশি বলতেছে। আরে না না, একটু বেশি বলি নাই, তুমি তো জানো এমন একটা দিন নাই যে আমার ফোন না দিছে। সেটা তো জানি আমি। আর আপনার বন্ধু একটু বাড়িয়ে বলছে না, ও সবসময় আপনার কথা বলে আমার কাছে, কিন্তু আপনাকে আজকে নিজের চোখে দেখলাম, এক বর্ণও কিন্তু মিথ্যা বলেনি সে। তোর ভাবি কিন্তু খুব ভালো মনের মানুষ রে, বিশেষ করবি না। তোর ভাবিকে এই বাড়িতে আনার পর থেকে আমার ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। শোন ভাই, ভাবি যত সুন্দর, তোর ঘরটা আলোতে আলোকিত ভাবির জন্যই সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তো অনেকদিন পর আসলি, বস, তোর ভাবির সাথে কথা বল। আর হ্যাঁ, নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে। ভাই তাহলে আপনি বসেন, আপনার জন্য আমি নাস্তার ব্যবস্থা করি। ভাবি 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 বসেন, এত পাগল হলেন কেন? আসলে দীর্ঘদিন যাবৎ জাপান ছিলাম, আর জানেনই তো জাপান সারা বিশ্বের মধ্যে একটা উন্নত মানের রাষ্ট্র। সেখানে অবশ্য প্রথম যায় একটু কষ্ট হয়েছিল আমার, কিন্তু 6 মাস যাওয়ার পরে ভাবি খালি টাকা আর টাকা, প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা আমি ইনকাম করছি। আর জানেন না ভাবি, দীর্ঘ 8টা বছর আমি জাপান থেকে আসছি, তাহলে বোঝেন কত টাকা কামাইছি। এছাড়াও মনে করেন যে আপনাকে কি করে বোঝাই, মানে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা হলো পং। এখানে তৈরি হয় আপনার বিশাল যারা কোটিপতি তাদের মনে করেন যে কিছু প্রোডাক্ট, যেমন এই যে মুখে নেওয়ার, তারপর চুলে নেওয়ার, তারপরে গাল মুখ সৌন্দর্য করার, এই ধরনের কিছু ক্রিম প্রোডাক্ট তৈরি হয়। সেইখানকার আবার 50% শেয়ারও আমি কিনে নিয়েছি। তো এখন ভাবি এক কথায় বলতে টাকার অনেক। আর হয়তো আপনি বলতে পারেন যে ভাই, তাহলে মনে মনে ভাবতে পারেন যে জামা কাপড় আপনি শার্ট পরে আসছেন। ভাবি বিলাজার পরতে পরতে, কোট প্যান্ট টাই এগুলা পরতে পরতে নিজেকে মনে হয় কি আমিই বান বিদেশি। কিন্তু দেখেন দীর্ঘদিন পরে দেশে আসছি, এখন দেশের যে একটা ওই যে কথাই আছে না যে মাছে ভাতে বাঙালি আমরা, তো আসলে দেশে আসার পর, গ্রামে আসার পরে, মানে প্যান্ট বাদ দিয়ে যখন লুঙ্গি পরছি তখন নিজেকে মনে হচ্ছে বাঙালি। হ্যাঁ, এক জায়গায় থাকতে থাকতে মানুষের অভ্যাস তো চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু আপনি 8টা বছর জাপানে ছিলেন, ওই 8টা বছর সেই কালচারের সাথে আপনি মিশে গেছিলেন। এখন যখন বাংলাদেশে চলে আসছেন, এখন বাংলাদেশের পরিবেশ অনুযায়ী তো আপনি চলাফেরা করবেন। ভাই অনেক কথা হলো, আপনি বসুন, আপনার জন্য চা পাঠাচ্ছি। দোস্ত আমার বউটা পাইছে, একদম ঝাক্কাস। আমি তো তোর রুমে যাচ্ছিলাম। আমার রুমে যাচ্ছিল তো এইভাবে কেন যাচ্ছ? আমি তো ভয় পেয়ে গেছি একটু হলেও। আরে শোন, ড্রয়িং রুমে তোর ভাইয়ের একটা বন্ধু আসছে, দেখতে বেশ হ্যান্ডসাম আছে। তো আমি কি করব? তুই কি গাধি নাকি রে? হ্যাঁ, তোর মাথায় কি বুদ্ধি সাধ্য বলে কোনো জিনিস নেই? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে বাড়ির মধ্যে আসছে, জাপান থাকছে 8 বছর, টাকায় টাকা। ওই ছেলেটাকে যদি তুই ইমপ্রেস করে যদি তোর মায়ার জালে বাঁধতে পারিস, তাহলে মনে কর তোর লাইফের সাথে আমার লাইফটা একটু সেটেল হয়ে যাবে রে। ছেলেকে ইমপ্রেস করলে আমার লাইফ তোমার লাইফ সেটেল হবে, এটার মানে কি? হ্যাঁ, ইমপ্রেস কি মুখের কথা? একটা ছেলেকে বললাম আর ইমপ্রেস হয়ে গেল? শোন, আমি মনে করি আমার ননদ হলো এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী হলি তুই, আর তুই পারবি না, এটা তো তোর বাঁ হাতের খেল। দেখ, আমি এত কিছু বুঝি না। ছেলেটা ড্রয়িং রুমে বসে আছে, 1 কাপ চা নিয়ে
ছেলেটার সাথে দেখা করে আসবো। যদি রাজি না হন? আরে ছলে বলে কৌশলে মাছ যদি একবার বড়শিতে গিথে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু বাজিয়ে দেখতে পারি। বাজিয়ে দেখতে পারি না, মাছটাকে যেভাবে হোক বড়শিতে গাঁথা লাগবে। শোন, আমার সাথে কিচেনে চল, 1 কাপ চা বানিয়ে দিই, চাটা নিয়ে ছেলেটার সামনে আসবে। আই। এই নিন আপনার চা। চাটা ধরেন। এক্সকিউজ মি। হ্যালো, চাটা ধরেন। ও, হাতটা পড়ে গেল তো। চার চেয়ে বেশি সুন্দর। কি? বসেন বসেন, কিছু না, বসেন। আপনার পরিচয়? আমি হচ্ছি এই বাড়ির মেয়ে, আপনার বন্ধু শিশিরের বোন। ও, আসলে আপনাকে মানে একটু ছোট দেখছিলাম তো, মানে এত যে বড় হয়ে গেছেন আসলে ঠিক আমি বুঝতে পারিনি। মানে আমি অনেক দিন জাপান ছিলাম আর অনেক টাকা পয়সা কামানোর ধান্দায় ছিলাম তো, যে কারণে আসলে আপনি যে শিশিরের বোন এটা আমার মাথায় ছিল না। আচ্ছা, আপনি তো ঘামছেন কেন? গরম কি বেশি লাগছে? বোঝেন না, ওখানে আসলে সব জায়গায় এসি, আর আমাদের দেশে তো আর অতটা এই আবহাওয়ার সাথে তো আর মেনটেন করতে পারতেছি না, যে কারণে একটু গরমটা বেশি লাগতেছে আর কি। ও আচ্ছা, না সেটা ঠিক আছে, বিদেশ আর বাংলাদেশ তো এক না, সেটা তো বুঝতে হবে। আচ্ছা, আপনি কতদিন ছিলেন জাপান? 8 বছর। 8 বছর? জি জি। এর মধ্যে আপনি বিয়ে শাদী করেননি? না না না, বিয়ে শাদী করিনি, বাড়ির থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে শাদী করার জন্য, সেই জন্য মূলত দেশে আসা, যে সুন্দর নমনী একটা মেয়ে দেখে ঘরের। কাউকে পছন্দ হয়েছে? হয়নি, হওয়ার মধ্যে। আশেপাশে একটু ভালো করে তাকালেই কিন্তু অনেকেই আছে, মানে পছন্দ করার মতো সুন্দরী। চাইলে আপনি আশেপাশে একটু ভালো করে তাকিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো একটা ভালো মেয়ে পেয়েও যেতে পারেন। ওইটাই দেখতেছি যে গোলাপ যত সুন্দর, আশপাশ দিয়ে ঠিক ওই রকম সুন্দর সুন্দর 2-1 জন মানে ঘুরতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন। ওই আর কি, শুধু এখন ওই গোলাপটা তুলে নিয়ে আমার বাগানে টুক করে গেড়ে দেব। আপনাকে কিন্তু আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, না মানে আপনি খুব স্মার্ট, সুন্দর কথা বলেন, মানে স্টাইলিস্ট, ভালো লাগছে বিষয়টা। ভালো লাগছে বিষয়টা না, ভালোবাসি বাসি। ও, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খান না, আমি আসছি। এগুলো কি করতেছেন? কিছু বলবেন? তোমাকে অনেক কথা বলার আছে। বলুন না, কি বলবেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। মাত্রই তো আমাদের দেখা হলো, কথা হলো, এর মধ্যে অনেক ভালোবেসে ফেলেছেন। এক দেখায়, এক চাওয়ায় এই অন্তরটা শুধু তোমার কাছে যেতে চায়। যাক, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। আর কিছু বলবেন? আসলে কথা বলতে পারি কিনা জানি না, কিন্তু তোমাকে যে ভালোবাসি এটা বলতে পারি। শুনলাম তো সেটা, যে আপনি আমাকে ভালোবাসেন, এক দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছেন, আরও অনেক কিছু। আমি এখন তাহলে যাই। আসলে হয়েছে কি, ভাবি রান্নাঘরে রান্না করছে, আর ভাইয়া তার সাথে বসে কথা বলছে। যদি হুটহাট করে চলে আসে, দেখলে সমস্যা। চলো।
আমরা ড্রয়িং রুমে বসে দুজনে একটু সুখ দুঃখের কথা বলি। ওখানে যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, সেটার ব্যবস্থা আমি করছি। চলো। ঠিক আছে, চল। যা করার এখন আমরা এখানেই করতে পারি। কোনো সমস্যা হবে না? বললাম তো এখানে কোনো সমস্যা নেই, কারণ ভাবি রান্না করছে আর ভাবির সাথে ভাইয়া কথা বলছে। কারণ ভাইয়া তো ভাবিকে অনেক ভালোবাসে, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। আমি থাকতে পারবো না। থাকতে পারবেন না মানে? ওমা কেন থাকতে পারবেন না? আমি কি কোনো ভুল করছি? ভালো না বেশি থাকতে পারবো না। বাসেন না ভালো? ভালোবাসার জন্য তো আসছি। না, কে করেছে? আসেন। ভয় হয় যদি চলে যাও। কোথাও যাব না। এখন যদি আমরা বেশি দেরি করি, যখন তখন রান্না শেষ করে ভাবে চলেও আসতে পারে। তাই? তাহলে সময় নষ্ট না করি। তোমার বন্ধু হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তোর এত বড় সাহস! তুই আমার ছি 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 ছি। ভাই আমার একটা কথা শোন। কি শুনবো তোর কথা? কি শোনা আর তুই বাকি রেখেছিস? তুই আমার বন্ধু, আর একটা বন্ধু যদি একটা বন্ধুর উপর বিশ্বাস না রাখতে পারে, মানুষ কোথায় বিশ্বাস করবে? ভাইয়া আসলে তুই চুপ থাক, একটা কথা বলবি না তুই। তুই বন্ধু হয়ে বন্ধু কলেজে আঘাত করেছিস। কি বিশ্বাস করবো তোকে? আরে বিশ্বাস না, তুই কাজ ঠিক করিস নি। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাই আমার কথাটা একটু বলার মতন আমাকে সুযোগ। দেখ সুজন, আমার ইচ্ছা করছে তো গলা টিপে আমি হত্যা করি, কিন্তু না। তুই আমাকে বন্ধু না মনে করলো, আমি তো সত্যিকারের বন্ধু ভেবেছিলাম। শুধু বন্ধু না, আমার ভাইয়ের থেকেও বেশি দেখেছি, কিন্তু তার কোনো মর্যাদায় তুই রাখিসনি। আরে বন্ধুর বোন একটা বন্ধুর কাছে কি হয়? বোনই তো নাকি? আমি তো তোকে সবসময় ভাইয়ের মতোই দেখেছি, ভাইয়ের চোখেই দেখেছি। তুই কেন এরকম একটা কাজ করলি? তুমি কি বললা আর কি? ভাই আমার কথাটা শোনো। ভাইয়া আমি মানে ও আর আমি দুজনকে পছন্দ করি। আমি ওকে বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ। শালা একটা মার দিব। তুই আমার বোনকে বিয়ে করবি? আরে তুই আমার বোনকে বিয়ে করবি আমারে বলতি? হ্যাঁ? আরে বেটা, তোর কাছে আমার বোন বিয়ে না দেওয়ার মতো তো কিছু নাই নাকি? একটা ভালো ছেলে, বিদেশ থাকে, ডলার কামায়, সেটা আমার বললেই হয়তো। এত নাটক করার দরকার আছে নাকি? আর আমিও মনে মনে ভাবতেছিলাম যে তোর সাথে এরকম একটা কথা বলবো আমি। আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে ও বলল ভাবি। তো তোর ভাবির সাথে কথা বলতি, আমি তো তোদের রেগে গেলাম না তোর ভাবির সাথে কথা বলতি। বলো না কেন? আসলে আমরা ভুল করে ফেলেছি। আমাদের বিয়ে ছাড়া এগুলো করা একদমই উচিত হয়নি ভাই, আমি মানছি। কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছে, আমরা নিজেও বুঝতে পারিনি ভাইয়া। বুঝতে পারিনি। আমাদেরকে ক্ষমা করে দাও। না, জীবনের শুরুতে যদি এরকম ভুল হয়, বিয়ের পর না জানি কত ভুল করিস, তাহলে তো ঝামেলা না? আচ্ছা ঠিক আছে, তোরা বসে কথা বল। মানে আসলে হয়েছে কি, ছোট না তাই বুঝতে পারিনি। কি লজ্জা এখন না? আচ্ছা কথা বল, আমি আসতেছি। ঠিক আছে। তাহলে আমাদের বিয়েটা হচ্ছে, কি বল? বাবা বিয়ে হচ্ছে না। তোমার ভাই যা বললো, আমার জানে তো পানিই ছিল না। এখন আর জামে পানি লাগবে না, আপনার জায়গায় পানি দিয়ে